আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আমাদের জীবনে অনেক প্ল্যানিং করি, নতুন কিছু শেখা, নতুন কোনো কাজ করা, কোনো ব্যবসা শুরু করা, যে কোনো কিছু হতে পারে, নতুন কিছু আর কি। এগুলো প্ল্যান করতে করতে আজকে করব, কালকে করব, পরশু করব, এই সপ্তাহ শুরু করতে পারে নাই, এরপরের সপ্তাহে কোনো মিস হবে না। এরকম দেখেন আমার জীবনে অনেক কাহিনী আছে। আপনার জীবনে আছে কিনা আমি জানি না, তবে আমাদের জীবনে এরকম হয় আর কি, যে আমরা আগামীকাল এরকম করতে করতে এটা পিছায়া যায়, দেখা যায় যে এই বছরেই হয় না, নতুন বছর রেজলিউশনে আবার এটা আনতে হয়, কিন্তু নতুন বছরেও এটা করা হয়ে ওঠে না, করব করব করে। তো এটা কিন্তু কোরআনে মানে এটা নির্দেশনা দেয়া আছে। সূরা কাহাফটা আমি পড়ছিলাম, তো এখানে 23 নম্বর আয়াতের বাংলাটা হচ্ছে এরকম যে, হে নবী, আপনি কোনো কাজের বিষয়ে এইটা বলবেন না যে সেটি আমি আগামীকাল করব, আগামীকাল পরশু এরকম করতে করতে আমাদের জীবনকে অনেকাংশে আমরা মানে বলি না যে লাইফটাকে হেল করে দিই, সো এরকম কিন্তু অনেকাংশে করে দিই। ঠিক আছে? সো এটা কিন্তু আল্লাহরই নির্দেশনা যে আমরা আগামীকাল আগামীকাল এরকম করব না। আমরা হচ্ছে অবশ্যই প্ল্যানের জন্য সময় নিতে হবে, তবে এটা যাতে এমন প্ল্যান না হয় যে 1 বছর ধরে প্ল্যান নিলাম কিন্তু এটা বাস্তবায়ন হলো না। ঠিক আছে? সো আজকে আমাকে কোরআন একটা শিক্ষা দিল যে নতুন করে আবার জীবনের গতি পেলাম। ইনশাল্লাহ আগামীকাল আর করব না, মানে যেই কাজ যখনই করা দরকার তখনই করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।